ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে তুমি দেখে বুঝতেই পারছো আমি একদম রেডি, বাট আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। তো আমি অ্যাকচুয়ালি ব্লগ সাধারণত করি না, কারণ আমি সারাক্ষণই বাড়িতে থাকি। তো আমার লাইফে কোনো এক্সাইটিং কিছু নেই যে আমি এভরিডে কী দেখাবো, সকালে উঠছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। বাট এই 2-3 দিন একটু এক্সাইটিং থিংস আছে, তো ভাবলাম একটু শেয়ার করি। তো আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, এখন বাজে 9:30। তো আজকে আমাদের তালের জন্য শ্যুট ডে। তো আজকে আমাদের প্ল্যান্ড আছে 5টা ভিডিও। তো 9:30 রাত্রি অনেকটাই লেট ফর শ্যুট, বাট এনিওয়ে 5টা ভিডিও আজকে করতেই হবে অ্যাট এনি কস্ট। তো ফার্স্ট ভিডিওটা আমরা এখন শ্যুট করবো, তার জন্য আমরা রেডি অ্যান্ড আমরা শাড়ি পরে দুজনেই রেডি। আর কালকে আমার দিদির রেজিস্ট্রি, আশীর্বাদ, অনেক কিছু আছে। আর তার পরের দিন আমার মার বার্থডে, আমার শ্যুটও থাকতে পারে, তো অনেক কিছু আছে। ভাবলাম যে কিছু ইন্টারেস্টিং জিনিস হবে, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর এই হচ্ছে আমাদের ড্রেস, অলমোস্ট আমাদের দুজনকে সেমই লাগছে অ্যাজ ইউজুয়াল। তো নাও চলো আমরা শ্যুট করি, কারণ অলরেডি ইটস ভেরি লেট, 9:30। তো এখন স্টার্ট করলে গিয়ে হয়তো রাত্রির 1টায় শেষ হবে। তো নাও লেটস গো। কি তো আরে টানছিস, তুই পারবি তুলতে? পারবো, একটু তোল। দাঁড়া, কুচি কুচি কুচি। হারে লাগছে, হারে লাগছে, মনে আছে ফসল মেয়েটা। আরে দাঁড়া 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 দাঁড়া, নে এখানটায় ধর, প্রথম তুলতে সুবিধা হবে। এটা একটু আগে করা উচিত ছিল, শাড়ি পরার। দেখি ওখান থেকে বের আগে ঢালছা কি ফেলে দিচ্ছি না, কুচি আটকে গেছে। কি বলিস? নে বের কর। সন্ধ্যে প্রচুর দেরি হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য দয়া করে ছবি দিবে। এটা কি সেফটি পিন লাগা, সেফটি পিন লাগা, শুধু হুক খুলে যাচ্ছে, এরকম অসভ্যতার মতো নাচা যায় না। আরে এটা কোনোভাবে কি বুঝতে পারছিস? তোর এটাই বাজে, তুই ওখানে হুক খুলে গেছিল। তো কোথায় হুক খুলে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হাই গাইস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড আউটফিট। এখন বাজে হচ্ছে রাত্রির অলমোস্ট 10:30, আর আমরা এখন আমাদের সেকেন্ড ভিডিও শ্যুট করে উঠতে পারিনি। তো দিস ইজ আওয়ার সেকেন্ড আউটফিট ফর শ্যুট। এই যে পার্টিকুলারলি কি করছিস, এই যে পার্টিকুলারলি যে আমাদের নাচটা, আমি প্রচণ্ড ভুলে যাই, প্রচণ্ড। বাট নাও লেটস গো, লেটস শ্যুট। আর তোমরা ইনস্টাগ্রামে ফলো করে রাখো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সব জায়গায় কিন্তু আলাদা কন্টেন্ট আসছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সো বাই, লেটস শ্যুট। হাই গাইস, এখন বাজে রাত্রির 12:30, আর ফাইনালি আমাদের শ্যুট ডান। 5টা শ্যুট অল ডান। প্রত্যেকটা আলাদা আলাদা ড্রেস ছিল, আলাদা আলাদা মেকআপ ছিল, আলাদা আলাদা হেয়ার ছিল, আলাদা আলাদা জুয়েলারি ছিল। এই জন্য এত টাইম লেগেছে, কিন্তু আমরা বলেছিলাম যে না, আমাদের করতেই হবে অ্যাট এনি কস্ট, কারণ একটু ব্যাকআপ ভিডিও থাকলে কি হয়, নেক্সট উইক যদি শ্যুট না করতে পারে আমাদের টেনশন থাকবে না। তো 5টা কন্টেন্ট ডান। তো এখন আমাদের ডিনার হয়নি, এখন আমরা ডিনার করবো, এগুলো মুখে তুলবো। আর কালকে সকালবেলা আমার অনেক সকালে কাজ আছে, ফলে আমাকে উঠতে হবে। তো সময় নষ্ট করার মতো সময় নেই। আর লেট মি শো ইউ দ্য মেস্ট আপ হুইচ ইজ হ্যাপেনিং হেয়ার। এটা তো একটা সাইড, ওই দিকেও আছে। তো পুরো ঘর এখন মেস্ট আপ, আর এটা আমাদের মেন বেডরুম। তো বুঝতেই পারছি, এভাবে রেখে আমরা ঘুমাতে পারবো না, আমাদেরকে এগুলো গোছাতেই হবে। তো শুতে শুতে যা বুঝছি মোটামুটি 2টো তো মিনিমাম বাজবেই, তাই আর সময় নষ্ট করবো না। চলো তাড়াতাড়ি ডিনার করে এইসবগুলো তুলে ফেলি। মনে হয় না রাতে আজ কথা বলতে পারবো। তো দেখা হচ্ছে কাল সকালে। হাই গাইস, গুড মর্নিং। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে রবিবার, আজকে আমার দিদির এনগেজমেন্ট, কিন্তু তোমরা একদমই ভুল, আজকে সোমবার। আর ইয়েস, আমি কমপ্লিটলি ভুলে গেছি যে আমি ব্লগ করছিলাম। আর আমি কালকে একটা টেকও নিইনি, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। মানে মানুষ স্টার্ট তো করে, তারপরে নয় ঠিক আছে চলো ওখানে গিয়ে ভুলে গেছি। আমি ভুলেই গেছি যে আমাকে করতে হবে। এর পিছনে 2টো রিজন আছে। ফার্স্ট রিজন কি, আই অ্যাম দ্য ওয়ার্স্ট ব্লগার, লাইক ডেলি ব্লগিং যা বুঝছে আমার দ্বারা হবে না, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড অফ অল, আমি অ্যাকচুয়ালি টু ডু লিস্ট বানাই, ঠিক আছে, যেটা আমি কখনো করতাম না। বাট এই বছরের শুরু থেকে আমি একটা দারুণ সুন্দর একটা আমি প্ল্যানার কিনেছিলাম, আর ভীষণ ভীষণ ওটা এফেক্টিভ। এবার আমি একদিনও, মানে এবছরের একটা দিনও এরকম হয়নি যেদিনকে আমি পরের দিন কি করব সেটা আমি আগের দিন প্ল্যান করে রাখিনি। ইচ অ্যান্ড এভরিথিং, ছোটো ছোটো জিনিস, ইভেন আমাকে যদি ঘর ঝাড়তে হয় সেটাও আমি লিখে রাখি। বাট এবারে কালকে কি হয়েছে, যেহেতু স্যাটারডে আমাদের সব কিছু শেষ হয়ে রাতে শুতে অনেক লেট হয়েছে, আর সানডে আমাকে মানে কালকে সকাল থেকে অনেক কিছু ছিল। আমার সকালবেলায় আমার পড়ানো ছিল, তোমরা কতটা জানো জানি না, বাট আমি কিন্তু একজন সায়েন্স টিচার। তো আমার
খুব ভালো ভালো স্টুডেন্টস আছে। তো কালকে সকালে আমার ব্যাচ ছিল, তো ওটা করেছি। তারপরে এসে আমার ইনস্টাগ্রামে রিল শ্যুট ছিল, সেটা করেছি। দিয়ে আমি তাই জন্যে আমি আরও মানে ডায়েরিতেও লেখা হয়নি আমার, এই কারণে আমি ভুলে গেছি। বাট এনিওয়ে আজকে সোমবার, আজকে আমি কালকে রাত থেকে আমার মনে করা ছিল, আমি ডায়েরিতেও লিখে রেখেছিলাম যে আই হ্যাভ টু ব্লগ টুডে। তো সেই কারণে ব্লগটা করছি। আর আজকে আমার মায়ের জন্মদিন, আর ফার্স্ট টাইম আমি আজকে পায়েস বানাবো। আমি পায়েস কোনো দিনও বানাইনি, ঠিক আছে? লাইক কুকিং জিনিসটা আমি খুব একটা করি না। আমি কেন, বাড়িতে মাই সমস্ত রান্না করে আমাদের জন্য, তো আমি কুকিংটা করি না। বাট এই ভাবলাম যে আমি যথেষ্ট বড় হয়েছি, এইটুকু করতেই পারি, কারণ মারা তো নিজে জন্মদিনে পায়েস বানিয়ে খায় না। তো আমরা না করে দিলে মাদের জন্মদিনে পায়েস খাওয়াটা আর হয়ই না। তো সেই কারণে ভাবলাম এবার পায়েস বানাবো। আমি ভীষণ এক্সাইটেড, কারণ পায়েস ইজ ভেরি ট্রিকি থিং, ঠিক আছে? লাইক পায়েস ইজ লাইক দ্য আলটিমেট ফুড বাঙালিদের জন্য। কোনো শুভ অনুষ্ঠান মানেই পায়েস, আর পায়েস যারা বানান তারা খুব অভিজ্ঞতার সাথে বানান। তো আমি একদম অনভিজ্ঞ, আর আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখে বানাচ্ছি, যেটা টেকনিক আর মায়ের পায়েস বানানোর টেকনিক পুরো উল্টো। তাই মার থেকে আমি শুনিও নি মা কীভাবে পায়েস বানায়। আমি বলছি না, আমি বানাবো, তুমি যেরকম হবে সেরকমই খাবে। যদি চাল গলে যায় তাহলে দুধ ভাত ভেবে খেয়ে নেবে, যদি দুধ কেটে যায় কিশমিশ দেওয়ার পর তাহলে ছানা ভেবে খেয়ে নেবে, কিন্তু তোমাকে খেতেই হবে। কারণ মা হচ্ছে ইজি টার্গেট, তাই না? মানে ইজি লাইক কোনো কিছু রান্না করে ফার্স্টে মাকে খাও, যেমনই হোক মা ভালো বলবে। তো এনিওয়ে চলো, এখন বাজে হচ্ছে 12টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বিছানাটা একটু পরিষ্কার করবো। আজ আমি শ্যাম্পু করবো, তাই আমি আগে তেলটা লাগাবো মাথায়, তারপরে পায়েসটা করবো। তাহলে পায়েস করতে করতে আমার তেলটাও মাথায় বসে যাবে। তো চলো নাও লেটস গো, লেটস ডু সাম ওয়ার্ক। আর স্যাটারডেতে আমরা যে কাজকর্মগুলো করেছি, সেটা জামা কাপড় এখানে এখনও স্তূপাকৃতি হয়ে পড়ে আছে, বোন এগুলো তুলে দেবে। তো নাও লেটস গো। এইটুকু চাই নেবো 50 গ্রাম। হাই গাইজ, সো পায়েস ইজ ফাইনালি ডান। অ্যান্ড আমি সেই 1 ঘন্টা ধরে কানে এটা পড়ে আছি, কারণ বারবার আমি ভিডিও দেখছি আর আমি করছি, আর আমি এভাবে কথা বলছি কারণ ট্রাইপডটা একটু তুলতে হবে, আর আমার একটু এনার্জি নেই এখন এটা তোলার। বাট এনিওয়ে আই হ্যাভ সাম ওয়ার্ক, তো সেটা করবো। ততক্ষণ পায়েসটা একটু ঠান্ডা হবে, তারপর মাকে দেবো, কারণ এখন ফুটন্ত গরম, তো এটাই তো দিতে পারি না, একটু ঠান্ডা হোক তারপর আমি দেবো। আর মা কি রিয়াকশান দেয় তোমাদের অবশ্যই জানাবো। হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে বুধবার, তো মার পায়েস খুব ভালো লেগেছিলো, প্রচণ্ড ভালো লেগেছে। টু বি অনেস্ট সত্যি ভালো হয়েছিল খেতে। এটা মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, পুরো ক্ষীরের মতো হয়ে গেছিলো। আমার মা একটু ক্যামেরা শাই, তাই জন্য আমি তোমার মাকে রিয়াকশানটা দেখাতে পারিনি। বাট এনিওয়ে আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমাদের শ্যুট ডে তালের জন্য, কারণ আমরা একটা লাইক ডিসেম্বরের একটা টাইমে একটুখানি নাচ ফাচ হবে না কেন, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো সেই কারণে এখনই সব শ্যুট করে রাখছি। বাট আজকে স্পেশাল এই কারণেই, কারণ আজকে আমরা ছাদে শ্যুট করবো গাইস। তো আমরা একদম রেডি, আর আমাদের দুজনকে সত্যি বলতে খুব প্রিচি লাগছে, আমি নিজেই বলছি, কারণ লাইক এই আউটফিটটা আমাদের সাথে প্রচণ্ড ভালো যাচ্ছে। আর এখন আমরা যাবো ছাদে। এখন বাজে হচ্ছে 2টো, অলমোস্ট 5 মিনিট বাকি আছে। রোদটাও মোটামুটি বাইরে ঠিকঠাক হয়েছে, লাইক একদম জ্বালিয়ে দেওয়ার মতো রোদ নেই। তো চলো ঝপঝপ করে আমরা করি। আজকে আমাদের টোটাল 6টা নাচের প্ল্যান আছে, একটা বড় আর 5টা ছোট, আর একই ড্রেসে দুটো করে, তাই ড্রেস চেঞ্জ করা বেশি ব্যাপার না। সব থেকে প্লাস পয়েন্ট যেটা, আমাকে লাইটটা সেট করতে হবে না, যেটা নিচে থাকলে করতে হয়। তো চলো লেটস গো। আমি বোন দুজনেই একদম রেডি। এই সমস্ত যে গাজরা হাজরা দেখছো, আমরা যখন ছোটোবেলায় এখন নাচ শিখতাম তখনকার সব। এই ড্রেসটা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখনকার, আর তোমাদের একটু দেখাই অ্যাজ ইট ইজ আছে। লাইক লুক অ্যাট দিস বিউটিফুল কত্থক ড্রেস। এটা আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখনকার, তখন আমি বিশাল মোটা ছিলাম, আর এটা এখনও হয়। আমি এখনও হাইটে আর বাড়িনি, ক্লাস 7-এ যতটুকু ছিলাম তখনই আছি। তো ইয়া নাও লেটস গো। বোন রেডি, আমি রেডি, তো চলো এবার ছাদে যাওয়া যাক। হাই গাইস, তো আমরা চলে এসেছি ছাদে। কি মা, কি রোদ ছাদে। আচ্ছা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, জিনিস না, এই যে এটা হচ্ছে আমাদের বুলেট, ওর নাম বুলেট, ও আমাদের খুবই আদরের। আমি তো তাকাতেই পারছি না, ভিডিও করবো কি করে। ওয়েট, ভীষণই রোদ, জানি না কি করে শ্যুটটা করব আর কোথায় বা করবো। বোন আসলে তারপর ঠিক হবে। আমার হাতে এক গাদা জিনিস, চোখ দিয়ে অলরেডি জল পড়ছে। তো আগে দেখি ফিগার আউট করে নিই কোথায় কীভাবে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের বুলেট, ওর বস্তার মতো পড়ে থাকে এদিক ওদিক, আর ও খুবই আদরের। আর ও এমনিতে ইন্ডিয়ান ব্রিড, ওকে কিন্তু আমরা ট্রেনিং দিইনি, বাট ও সব জানে। মানে ওর নাম থেকে শুরু করে ওকে ডাকা, বসা, শোয়া, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন ওর পটি আর টয়লেট পেলেও নিজেই বাইরে চলে যায়।
তো এটা হচ্ছে আমাদের বুলেট, আর শুধু আমাদের নাই, এটা এখানকার প্রত্যেকটা বাড়িরও বুলেট। সবার বাড়িতে যখন ইচ্ছা থাকে ঘুমায় খায়, ও এখন ঘুমাচ্ছে, আমরা ওকে ডিস্টার্ব করবো না করে আমরা এবার আমাদের শ্যুটটা স্টার্ট করবো এই তপ্ত দুপুরে। একটু এদিকে এবং ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে ও আসছে নাকি? ও বুলেট আসছে না, এদিকটা এখানটায় আয়, পিছনটায় আয়, সামনের দিকে ছাদে দেখ ভালো লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা। একটু আকাশের দিকটা নিবি নাকি? না ঠিকই আছে, একটু আমি যাচ্ছি, তুই ছাতাটা ধর। ছাতাটা ধরলে হবে না, আমার শরীর খারাপ লাগছে। এদিকে আয়, তুই আয়। আরে যা তাড়াতাড়ি যা, পিছনে সর। পারফেক্ট, চলে আয়, পাও দেখে, তো চলে আয়। এবার ছাদের দড়ির ওইটুকুটা উঠছে। কোন দড়িটা? ওই যে ওইটুকুটা কোথায়? কোন জায়গায়? ক্লিপগুলো সরিয়ে দে। তুই সবসময় ছাতাটা নিয়ে দৌড়া। ভয় পাবে। সরি। আরে আমি সব পেছন দিয়ে চলে, কি করে পিছন দিয়ে পড়বো? এই কমছে রোদ কমছে, একটুখানি দাঁড়া, কমে গান ফান বন্ধ, ততক্ষণ সেট করে দেখি। হাই গাইস, সো এটা আমাদের সেকেন্ড আউটফিট। ফার্স্টেরটা শ্যুট করতে একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ চারিদিকে ফ্ল্যাটের থেকে লোক দেখছে, পাশের বাড়ির ছাদ থেকে দেখছে, তো একটু আমাদের অকওয়ার্ড লাগছিল, কারণ এভাবে আমরা নাচ করে অভ্যস্ত নই, মানে স্টেজ পারফরমেন্স করে অভ্যস্ত, বাট এভাবে নয়। তো এবারে আমরা ফুল কনফিডেন্সে চলে এসেছি, ঝপঝপ করে হয়ে গেছে। এবার আমরা এটা পরে দুটো শ্যুট করবো, আর এই দুটো পরলে তো আমাদেরকে আরও বেশি সেম লাগে দেখতে। আর এটা হচ্ছে পাকিস্তানি স্যুট, খুব প্রিয় আমাদের দুজনের এটা একটা স্যুট, তো এটা পরে আমরা এখন নেক্সট শ্যুট দুটো করবো। হাই গাইস, তো আমাদের শ্যুট ডান, এখন বাজে হচ্ছে 5:30, আর আমাদের শ্যুট শেষ হয়েছে 4টে নাগাদ। তারপর আমরা স্নান করলাম, খেলাম, আমি জানি না আমার চোখে কি হয়েছে, কন্টিনিউ জল পড়ছে, বাট এনিওয়ে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি রে, এটা কি বাইক? এটা তো এনিওয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এডিট করে আমি এখন ভিডিওটা পোস্ট করব, বেশিক্ষণ লাগবে না। নাচের ভিডিও এডিট করতে সব থেকে কম টাইম লাগে, কারণ বেশি ঝকমারি করে এডিটের ব্যাপার নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন টাটা।